দাদা, সত্যি একটা ভূতের গল্প বলো তো, যেটা তুমি ছোটবেলা দেখেছো। তাহলে আমি গল্পটা বলি। আমার জীবনের বাস্তব একটা সত্য ঘটনা। ঠিক আছে, বলো। এটা বাংলাদেশের খুলনা জেলা বাগেরহাট সাব ডিভিশন খানপুর গ্রাম। এই গ্রামেরই গল্প। শুনলে হয়তো তোমরা বিশ্বাস করবে না, কিন্তু এটা প্রত্যক্ষদর্শী আমি নিজেই দেখেছি। ঘটনাটা হয়েছে যখন দোল খেলা হয়, নেড়া পড়া হয়, তখনকার দিনে আমাদের ওখানে খেজুর গাছের যে পাতা থাকে, বাঁশ গাছের যে পাতা থাকে, তারপরে নারকেলের মালাই ফুটো করে ওর মধ্যে খেজুরের ফেত্রা বলে যেটাকে, সাইডে থাকে, বাঁশের খোলা দিয়ে উপরে একটা নারকেলের মালাই দিয়ে বেঁধে হাওয়াই বলে একটা লতার মধ্যে ঢুকিয়ে এটা ঘুরানো হতো। নেড়া পোড়াটা যখন হতো তখন এই হাওয়াইটা ঘুরানো হতো, আর দেখতে খুব সুন্দর লাগতো। তা আমি আমার বন্ধু দুজনে ঠিক করলাম যে আজকে তো নেড়াপোড়া, যেদিনকে নেড়াপোড়া হবে তার আগের দিনকে আমরা কি করেছি, সমস্ত পাতা, ডালপালা, বাঁশের কঞ্চি সব জোগাড় করে আমরা একটা বুড়ির বাসা তৈরি করলাম। নেড়াপোড়া মানে বুড়ির বাসা আমাদের বাংলাদেশের, এটা বলতো। তা এখন কি হবে, লতা কাটতে যেতে হবে, যে লতা দিয়ে ওই যে হাওয়াইটা তৈরি করা হয়, সেই লতা কাটতে যাব। তখন কটা হয়, ধরো 4:30-5টা হবে বিকাল। তখন আমার বয়স ছিল 10 থেকে 11 বছর বয়স। আমি আমার বন্ধু দুজনে একটা দা নিয়ে ওই লতা কাটতে গেলাম। আমাদের বাড়ির এলাকাটা প্রায় 20 বিঘার মতো জমি। চারিদিকে মাটির আল দেওয়া, আলের নিচেই অন্যদের যে জমি আছে তাতে বিভিন্ন রকম গাছ, মানে কাটা গাছ, হরগাজা, কেয়া পাতা, এই সমস্ত কাটা অনেকটা জায়গা নিয়ে আমাদের বাউন্ডারির চারিদিক দিয়ে। আর তখন ধান চাষ হচ্ছে, ধান গাছটা বেশ বড় হয়ে গেছে। এখন আমি আমার বন্ধু যখন এই লতাটা কাটছি, তখন প্রায় সন্ধ্যের কাছাকাছি হয়ে এসছে। তখন দেখি ওই ধানের মাঝখান দিয়ে একটা বউ আসছে। দেখছি যে লাল পাড়ে একটা শাড়ি, ভেতরে সাদা, আর দেখতে খুব কুৎসিত, মাথায় ঘোমটা দিয়ে ওই ধানের ভেতর দিয়ে যখন আসছে, তখন ওটা আমার চোখে পড়েছে, আমার বন্ধুর চোখে পড়েনি। তখন আমার বন্ধুটার নাম ছিল তরুণ। তো তরুণকে বললাম যে দেখ, ওই যে ধানের ক্ষেতের ভেতর থেকে ওই যে বউটা আসছে, কে দেখতো। তখন ও তো তাকে টাকে দেখে বলছে যে কি এইরকম, এ তো আমি কাউকে দেখিনি এরকম, আমাদের পাড়ায় বা আমাদের এলাকায় তো এরকম বউ কেউ নেই। কালো, কপালে একটা বড় সিঁদুরের ফোঁটা, লাল পাড়ের শাড়ি, হ্যাঁ, এইরকম বেঁকাতে 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 আসছে। হ্যাঁ, যেই কাছাকাছি আসছে আমরা চলে যাবো এমন সময় ও কী করলো, ওই যে কাটা গাছ ছিল, হরগাজা গাছ, হ্যাঁ, কেয়া কাটা, এই সমস্ত যে সমস্ত গাছগাছালি কাটা ছিল, ওই জঙ্গলের মধ্যে ঢুকে গেল। ওই না দেখে আমরা ভয়ে দৌড় দিলাম। ওই আলের পথে দৌড় দিয়ে ছোট্ট একটা ক্যানেলের মতো ছিল, লাফ দিয়ে আমি পার হয়ে গেলাম, আমার বন্ধুটা পারলো না, ওর হাতে দাটা ছিল, পড়ে গেল ওই জলের মধ্যে, ছোট ক্যানেলের জলের মধ্যে। ওখান থেকে বাড়ি আসলাম। বাড়ি আসার পরে আমার বাবা ভয় পাওয়া এক ধরনের বড়ি তৈরি করতো, ভয়টা পেলে ওই বড়িটা খেলে ভয়টা কেটে যেত। তা আমি বাড়ি আসার পরে আমার মনের মধ্যে তো ভয় রয়েছে, আর ওই যে বন্ধুটা তরুণ ছিল, ওর জ্বর এসে গেল, প্রচণ্ড জ্বর, দুদিন সে জ্বর থাকলো। আর ও ওই নেড়া পড়ার সময় আসলো, কিন্তু ও হাওয়াই ঘোরাতে পারলো না। এই যেটা দেখলাম, দেখে তখন সবাইকে বললাম যে এই ব্যাপার। তখন বলল যে এইখানে পাড়ায় অনেক আগে, অর্থাৎ 20-30 বছর আগে, একটা বউ সে ডায়রিয়া হয়ে মারা গিয়েছিল, দেখতে এইরকম কালো কুচ্ছি। হ্যাঁ, সে মরে গেছে। মাঝে মাঝে লোকে দেখে, এক এক সময় এক একভাবে আর কি আসে। আমাদের মনে হচ্ছে সে পেতনি হয়ে গেছে, তার মানে মৃতদেহ দাহ করেছে, কেউ শ্রাদ্ধ শান্তি কিছু করেনি।
ওদের বাড়িতে আরও 2-1 জন মারা গিয়েছিল, যার জন্য তাদের শ্রাদ্ধ করার মতো কেউ ছিল না। তাই অপঘাতে এই যে মৃত্যুটা হলো, মৃত্যুর জন্য সে কী হলো, পেতনি হয়ে ঘুরে বেড়াচ্ছে। তোমরা সবাই সতর্ক হয়ে থাকবে, সন্ধ্যার পরে বাড়ি থেকে কেউ বেরোবে না। এই পর্যন্তই আমার গল্পটা, এটা নিজের চোখে দেখা। খুব ভালো, কেমন লাগলো বলো? খুব ভালো লেগেছে। আবার অন্য সময় অন্য গল্প শোনাবো, যেটা শুনে তোমাদের ভালো লাগবে, ছোটদের। আর চেষ্টা করব যাতে তোমাদের একটু মাঝে মাঝে আনন্দ দিতে পারি। আনন্দ দিতে পারলে সেটাই আমার বড় পাওনা। ঠিক আছে।